পাস্তা ইতালিয়ান একটি জনপ্রিয় ও ক্লাসিক আইটেম। সকালের টিফিনে অথবা সন্ধ্যার স্ন্যাক্সে অথবা ডিনারে জায়গা করে নিয়েছে ইতালিয়ান খাবার। তো আজকে একদমই সহজ রেসিপিতে মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম কম সময়ে খুবই মজাদার একটা পাস্তা তৈরি করে দেখাচ্ছি। পাস্তা সিদ্ধ করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। এরপরেতে 1 টেবিল চামচ করে দিয়েছি রেগুলার রান্নার তেল এবং লবণ। পাস্তাগুলো যাতে একটার সাথে আর একটা লেগে না আসে এজন্য ফুটন্ত পানিতে অবশ্যই লবণ এবং তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। 7 থেকে 8 মিনিটের জন্য পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন পাস্তা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে এসেছে। এখন একবার এই পাস্তাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে স্টিকি ভাবটা না থাকে। চলে এসেছি পাস্তা রান্নার মূল প্রসেসিংয়ে। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল নিয়েছি আর এখানে আমি একটা মাঝারি সাইজের রসুনকে কুচি করে নিয়েছিলাম। রসুন কুচিটা যখন একদম হালকা বাদামি কালার চলে আসবে তখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। এখানে 2টা টমেটোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। মূলত আজকের পাস্তাটা টমেটো দিয়েই রান্না করা হবে। বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। চাইলে টমেটো দিয়ে এই পাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। স্বাদমতো লবণ দিয়েছি আর পাস্তার টেস্টটাকে আরও একটু স্ট্রং করার জন্য 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস। টমেটো অথবা সয়া সস এগুলো হাতের কাছে না থাকলে তো দেওয়ার দরকারই নেই, তবে টেস্টটাকে যদি আরও একটু স্ট্রং করতে চান তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা করে কিন্তু টেস্টটা ভালো আসবে। যেহেতু আজকের পাস্তায় কোনো ধরনের মাংস অথবা ডিম ব্যবহার করছি না, তাই যে সিম্পল ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন। একদম ছোট সাইজের 4টা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়েছি। অবশ্যই ঝালটা আপনার উপরই ডিপেন্ড করে, চাইলে এখানে চিলি ফ্লেকটা দিতে পারেন। এখন মশলাটাকে একটু ভুনে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এতে আগে থেকে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে আলতো হাতে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু পাস্তাটা সিদ্ধ করার পরে বেশ ডেলিকেট টাইপের হয়, তাই একটু আলতো হাতে কাজটা করতে হবে। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আল্লাহ হাফিজ।